দেশের গণতান্ত্রিক ধারা ধরে রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকালে ঝিনাইদহের পায়রা চত্বরে জেলা বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোট বিএনপির পক্ষেই যাবে। জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি দ্রুত নির্বাচনের তাগিদ দেন। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সমাবেশ ঘিরে ঝিনাইদহের পায়রা চত্বরে নামে দলীয় নেতাকর্মীর ঢল। দুপুর হতে না হতেই সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে। চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, হামদহ, আরাবপুর পর্যন্ত ছড়ায় সমাবেশ। সমাবেশ শুরু হয় বিকেল 4টায়। এক পর্যায়ে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতায় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর মানুষ নির্ভয়ে সমাবেশে অংশ নিতে পারছে। দেশের গণতান্ত্রিক ধারা ধরে রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তারা জনগণের মূল যে দায়িত্ব পালনের জন্য আজ দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে সক্ষম হন, সেই রকম সমর্থন তাদের প্রতি আমাদের অবশ্যই অব্যাহত থাকবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকেই ক্ষমতায় আনবে। স্থিতিশীল অর্থনীতি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়, তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। সমাবেশে অংশ নেয়া বিএনপির অন্য নেতারা জানান, শেখ হাসিনার শাসন আমলে বিএনপি ঝিনাইদহে কোনো বড় সমাবেশ করতে পারেনি। এখন জনস্রোত বলে দিচ্ছে দেশের মানুষ বিএনপির সঙ্গেই ছিল। সমাবেশে অংশ নেন খুলনা বিভাগের বিএনপি নেতারা। বনশ্রী হালদার, ৭১।